এই যে কপল ব্লগগুলো আছে, এই ব্লগগুলো স্বামী স্ত্রী মিলে যে ব্লগগুলো তৈরি করে, কত অশ্লীলতা ছড়াচ্ছে এখন মিডিয়াতে। আচ্ছা চিন্তা করেন, আজ থেকে 10 বছর 5 বছর পরে, 20 বছর 25 বছর পরে আপনার এই ভিডিওগুলো থেকে যাবে। আপনার সন্তান যখন বুঝতে শিখবে, যখন বুঝবে যে আমার মা এমন ছিল, তাহলে সেই সন্তান আপনার জন্য কি ধারণা পোষণ করবে? আপনার সন্তানের সঙ্গে কেমন করে আপনি সেদিন মুখ দেখাবেন, কেমন আচরণ করবেন? টিকটক করার কারণে গোরস্থানে লাশ দাফন করতে দেয়নি এলাকাবাসী। এই ব্যাপারে ইসলাম কি বলে? আসলে ভাই, আমরা একজন মানুষের সঙ্গে মৃত্যু পরবর্তী আচরণ কি সেটা আমরা অনেকেই জানি না। একজন মানুষ মারা যাওয়ার পরে প্রথম আচরণ হওয়া দরকার তার খবরটা শুনে এই কথা বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নাম্বার কাজ হচ্ছে, যদি সে ছেলে হয় তাহলে বলা আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আর যদি মেয়ে হয় তাহলে বলা আল্লাহুম্মা সাব্বিতহা আলাল ঈমান। 3 নাম্বার কাজ হচ্ছে, তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করার দ্রুত ব্যবস্থা নেওয়া। 4 নাম্বার কাজ হচ্ছে তার দাফন কাফন, তার জানাজার নামাজ পরবর্তী সময় তাকে কবরস্থ করা পর্যন্ত তার পিছনে পিছনে যাওয়া। তো কবরস্থান অথবা কবরস্থ করা এটা একজন মানুষের মানবীয় অধিকার। মানুষ হিসাবে মানুষের অধিকার হচ্ছে আপনি তাকে দাফন কাফন করবেন, তাকে কবরস্থ করবেন। এটা তার প্রাপ্য একটা অধিকার। এই অধিকার আপনি নষ্ট করতে পারবেন না, যদিও সে অনেক বদকার, যদিও সে অনেক খারাপ, অনেক অন্যায়কারী, অনেক বড় সন্ত্রাসী, অনেক বড় টিকটকার, অনেক বড় দুশ্চরিত্র, অনেক বড় লম্পট, প্রস্টিটিউট, যাই হোক না কেন, আপনি ওই কবরস্থানে যদি তাকে কবরস্থ করতে না দেন, তার অধিকার আপনি নষ্ট করলেন। এটা আপনি করতে পারবেন না যে তাকে আপনি মৃত্যু পরবর্তী সময়ে তাকে আপনি দাফন কাফন করতে দেন নাই, এই কাজটা আপনি করতে পারবেন না। তাহলে এটা তার অধিকার, এই অধিকার তাকে নিশ্চিত করতে দিতে হবে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, অন্তত জীবদ্দশায় যেন এলাকাবাসী মিলে এমন পদক্ষেপ যাতে নেওয়া যায়, সে যেন টিকটক সহ তার চরিত্র যেন ধরে রাখতে পারে। পঞ্চায়েত করে, পঞ্চায়েতের মাধ্যমে যারা মুরব্বীরা আছে তারা জীবদ্দশায় আপনারা এই সিদ্ধান্ত নিতেন, যাতে করে সে ভালো মানুষ হতে পারে। আমরা জীবদ্দশায় তেমন কিছুই করলাম না, এবার একটা মৃত লাশের সঙ্গে আমি আমার ক্ষমতা দেখালাম। এই কাজটা যেন আমরা না করি। একটা মানুষ যখন মরে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, তো নবীজি অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, হাদিহি জুসসাতুল ইয়াহুদ, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ, এই লাশের জন্য আপনি দাঁড়ায় গেলেন? নবীজি বললেন যে ইহুদির লাশ হলেও সে বনি আদম, ওয়া কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে বড় সম্মানিত করেছে। বনি আদমকে আপনি অপমানিত, লাঞ্ছিত করতে পারবেন না। বনি আদম আল্লাহর কাছে বড় দামি, বড় সম্মানিত, এ আদম সন্তান। সুতরাং সে মারা যাওয়ার পরে তার অধিকার হচ্ছে তাকে আপনি দাফন কাফনের ব্যবস্থা করে দিবেন, আপনার কবরস্থানে তাকে জায়গা দিবেন। টিকটক করার কারণে তার লাশ যেন বাহিরে ফেলে দেয়া না হয়, বাহিরে ফেলে রাখা না হয়, এটা তার অধিকার আপনি নষ্ট করলেন। এজন্য আমরা অন্তত মৃত ব্যক্তিদের সাথে যে আচরণগুলো আছে, সে আচরণগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব, এবং এইটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ যে আসলে মানুষ এটাকে কত ঘৃণা করছে। সুতরাং এই ঘৃণা করাটা আপনি তার জীবদ্দশায় তাকে বোঝানোর চেষ্টা করেন। এই যে কপল ব্লগগুলো আছে, এই ব্লগগুলো স্বামী স্ত্রী মিলে যে ব্লগগুলো তৈরি করে, কত অশ্লীলতা ছড়াচ্ছে এখন মিডিয়াতে। আচ্ছা চিন্তা করেন, আজ থেকে 10 বছর 5 বছর পরে, 20 বছর 25 বছর পরে আপনার এই ভিডিওগুলো থেকে যাবে। আপনার সন্তান যখন বুঝতে শিখবে, যখন বুঝবে যে আমার মা এমন ছিল, তাহলে সেই সন্তান আপনার জন্য কি ধারণা পোষণ করবে? আপনার সন্তানের সঙ্গে কেমন করে আপনি সেদিন মুখ দেখাবেন, কেমন আচরণ করবেন? আমরা এই চিন্তাটুকুন যদি করি, তাহলে আমাদের প্রত্যেকটা পরিবার সুখের হবে। আমরা অনেকেই চিন্তা করি আমার স্ত্রী নেককার হবে। আপনি নিজে নেককার হতে পারেন নাই। আপনি অনেক সময় মনে করেন যে আমি বিয়ে করলে আমার স্ত্রী চরিত্রবান হবে। আপনি নিজে চরিত্রবান হতে পারেন নাই। আমি মনে করি যে আমাদের সন্তান খুব নেককার হয়ে যাবে। আপনি নিজে আদৌ নেককার হতে পারেন নাই, আজও আপনি নেককার হন নাই। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার সন্তান যদি চক্ষু শীতলকারী সন্তান হতে হয়,
নিজেকে আপনি চক্ষু শীতলকারী হিসেবে আপনার পিতামাতার জন্য আপনি হন, আপনার সন্তান যেন চক্ষু শীতলকারী হয়, এজন্য নিজে আপনি আমলি হন, নিজে মানুষের মতো মানুষ হন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।